হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি যে কাজকর্মগুলোকে ছিল সেগুলোকে কমপ্লিট করে নিয়েছি। এখন চলে এসেছি সোজা ফুল তুলতে। তো দেখো, এর আগে বলেছিলাম আমার গাছে অনেক ফুল হচ্ছে, আমরা অনেকে মিলে ফুল নিচ্ছি, বাট গত এক সপ্তাহ হলো ফুলই হচ্ছে না গাছে। কাঞ্চন ফুলগুলোর তো ফুলই হচ্ছে না, সাদা ফুল গাছগুলোতে কয়েকটা ফুল হচ্ছে, জবাগুলোও খুব একটা বেশি হচ্ছে না। তো জানি না এর কারণ কি, কাঞ্চন ফুলটা মোটেই হচ্ছে না। তো যে কটা হচ্ছে ওই কয়েকজন মিলে ভাগ করে নিচ্ছি, যেহেতু সবাই পুজো দেবে, তো সে কারণে। বাট আগে গাছগুলো দেখলে পুরো সাদা ফুলে, কাঞ্চন ফুলে গাছগুলো ভীষণ ভরেছিল, বাট এখন ফুলই দেখা যাচ্ছে না। মনটা ভীষণ খারাপ লাগে, আগে কত ফুল হচ্ছিল, এখন কিছুই হচ্ছে না। তো মোটামুটি বাসি কাজগুলোকে কমপ্লিট করেছি, যেমন থালা বাসন ধুয়ে ফেলেছি, জামা প্যান্টগুলো কাচাও হয়ে গেছে। তো সেগুলোকে আর মেলা হয়নি, সেগুলোকে রেখে এসেছি বাইরে, রেখে প্রথমে চলে এসেছি পুজোর কাজগুলোকে কমপ্লিট করতে। তারপরে যে জামা কাপড়গুলোকে কেচে রেখে এসেছিলাম, তো সেটাকে এবার মেলে দিচ্ছিলাম। তো এখন তো তোমাদেরকে আমি আগেও জানিয়েছি, ছাদে আর মেলি না। তো আমাদের উঠোনে দেখেছো কতটা জায়গা রয়েছে, আর এতগুলো দড়ি টানানো রয়েছে, এখানে দিলেই মোটামুটি শুকিয়ে যায়, ভালোভাবেই শুকিয়ে যায় 1-2 ঘন্টার মধ্যে। আর এই জন্য ছাদে আর যাওয়া হয় না, এখানেই মেলে দিই। তো সেই কাজটাই করছিলাম। তো সেটা করতে করতে ফোনে একটা ফোন চলে এসেছিলো, যার জন্য পুরো ভিডিও ক্লিপটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এবারে সোজা চলে যাব স্নান করতে, স্নান করে এসে পুজোটাকে কমপ্লিট করে নেব। এরপরে আমার রান্না করা রয়েছে, আজকে কিছুটা বাকি। স্নান করে এসে আমার পুজো দেওয়াটাও কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি বিছানাটাকে ভালো করে গুছিয়ে নেব। এটা সকালে করা হয়নি, কেননা এই যে কাঁথা দুটোকে আমি পাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা, সেই কাঁথা দুটো আমি কেচে দিয়েছিলাম, একদম আগের দিনকে কাচা হয়েছিল। তো আজকে অবধি যেহেতু একটু মোটা, সেজন্য শুকাতে একটু টাইম নিয়েছে। তো সেটাকে ভালো করে ঝেড়ে পেতে নিচ্ছি। আসলে এই তোষকটার উপরে প্যাকেট দেওয়া আছে। আমার ছেলে দিনের বেলা এতবার টয়লেট করে, এতবার টয়লেট বলা ভুল, অন্য সময় বাইরেই করে, বাট কখনো কখনো তো বিছানায় করে ফেলে, বুঝতে পারে না। তো সেক্ষেত্রে এগুলো ভিজে যায়। তো আর এই কাঁথা দুটো পেতেছি ওই প্যাকেটের উপরে, গরমে শুতে ভীষণ সমস্যা হয়, আর প্যাকেটটা বারবার সরেও যায়। সে কারণেই প্যাকেটের উপরে আমি দুটো কাঁথা পেতে রাখি, যাতে কোনো সমস্যা না হয়। তো যদি টয়লেটে ভিজেও যায়, তো কাঁথা দুটো আমি একটু ধুয়ে নিতে পারবো। দেখো, কমপ্লিট হয়ে গেছে গোছানো। এবারে দেখো, সোজা রান্নাঘরে চলে এসেছি রান্না করব বলে। আজকে সকালবেলায় মা ডাল আর পটল ভাজা করেছিল, আর একটু আলু মাখা হয়েছিল, তো সেটা দিয়েই খাওয়া হয়েছে। তো এখন এটা দুপুরের জন্য আমি রান্নাটা রেডি করছি। আজকে আমি রান্না করছি হচ্ছে মাটন। অনেক দিন বাদে মাটনটা রান্না করা হচ্ছে, মাঝে বেশ কিছুদিন খাওয়া হয়েছিল না। তো আজকে আবার একটু ইচ্ছে করলো, ওই জন্য আমার বর নিয়ে এসে দিয়েছে। তো সেটাকে এখন রান্না করছি। মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, তো অনেকটা সকালেই ম্যারিনেট করে রেখে দিয়েছি, ভেবেছি একদম স্নান করে পুজো দিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে একদম রান্নাঘরে আসবো। তো দেখো, আলুটাকে ভেজে নিচ্ছি। তোমাদের সাথে অনেক দিন বাদে আমি দিনের বেলা রান্নার ব্লগটা নিয়ে এসেছি, কেননা রাতের বেলায় আমি বেশিরভাগ দিন রান্নাটা করি। এর আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে সকালবেলায় আমার শাশুড়ি মায়ের রান্নাটা করে যান, তো তারপরে দুপুরবেলা আমাদের সেরকম একটা রান্না হয় না, যেহেতু আমার বর সকালে খেয়ে যায় আর খাবার নিয়েও যায়। সেক্ষেত্রে সকালে আর দুপুরে রান্নাটা একসাথে হয়ে যায় সকালবেলায়, আর আমাদের যা রান্না হয় রাতে হয়। যেহেতু আমার ছেলেটা ছোট, ওকে রেখে দুপুরবেলা আমার রান্না করার সময়ও হয় না, এই জন্য আমাদের সকালবেলা রান্না হয়ে যায়, যেটা দিয়ে সকাল আর দুপুর কমপ্লিট হয়ে যায়, আর বাদবাকি দিনগুলোতে রাত্রেবেলা রান্না হয়। তো দেখো, মাংসটাকে মেখে রেখেছি, আর আমার বর আজকে বলেছে যে ক্যাপসিকাম দিতে মাংসের মধ্যে, তো সেই জন্য একটু ক্যাপসিকামও কেটে নিয়েছি। যদিও আমি মাংস অতটা ক্যাপসিকাম দিই না, একমাত্র চিলি চিকেন ছাড়া, বাট ও আজকে বলেছে একটু দিতে, এই জন্য দেবো। দেখো, তেলটা গরম হয়ে গেছে, আলুটা ভাজা হয়ে গেছে, আর পাশের গ্যাসটাতে আমার ছেলের জন্য জল বসিয়ে দিয়েছি। জলটাকে ফুটিয়ে ঠান্ডা করে আমি ফ্লাক্সে ঢুকিয়ে রাখবো,
তো সেটাই খাওয়াবো। আমি একটু বেশিই করে রাখি, কেননা ওর গরম জলটাও লাগে আর সারাদিনের যে জলটা খায় সেটা আমি ফুটিয়ে ঠান্ডা করে রেখে দিই, সেই জন্য একটু বেশি পরিমাণে করে নিই। ধরো আজকে যদি জল গরম করে আজকে সারাদিন আর লাগবে না, মোটামুটি কাল বিকেল অবধি আমার ভালোভাবে চলে যাবে। অনেকটা জল করে নিই আমি একবারে। আর রান্নাঘরের বেশি ভিডিও দেওয়া হয় না, কেন আমার ওই রান্নাঘরের কালারটা তো এখন অনেকটাই উঠে গেছে, আর ভিডিওতে না ঠিক খুব একটা ভালো লাগে না, এই জন্য রান্নাঘরের বেশি কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করা হয় না। আর সত্যি বলতে সংসারের অনেক কাজকর্ম থাকে যেগুলোকে আমি মানে খুব স্পিডে করে নিই, তখন আর ভিডিও করার জন্য মানে ক্যামেরাটা যে ধরে কাজটা করব সেটা আর হয়ে ওঠে না। কেউ যদি থাকে ক্যামেরাটা ধরে দেয় তাহলে বেশ ভালো হয়, বাট আমার যেহেতু মানে ভিডিও করার কোনো সেটআপ এখন রেডি নেই, সেই জন্য তোমাদের সাথে অনেক টুকিটাকি কাজকর্ম আমি কিছু শেয়ার করতে পারি না। তারপরে ছেলে মাঝে মাঝে আমার সাথেই থাকে, আমি যেটা করতে যাই ও সেখানে যায়, এই জন্য আর মানে আমি যদি ভিডিওতে ও যদি আমার সঙ্গে থাকে, আমি যদি সেখানে গিয়ে ক্যামেরাটা অন করি, ও গিয়ে সেই ফোনটা নিয়ে নেবে, এই জন্য অনেক ছোটো ছোটো কাজ তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না। আশা করি ছেলেটা যখন একটু বড় হবে তখন খুব ভালো করে আমি সারাদিনের একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো যেহেতু ভিডিওটা করতে এখন বেশ ভালো লাগে, সেই জন্য ওকে সামলে আমি এইভাবেই টুকিটাকিভাবে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে, মানে অল্প যেটুখানি পারি সেটুখানি শেয়ার করার চেষ্টা করি। তো দেখো মাংসটা দিয়ে দিয়েছি, এখন ভালো করে কষিয়ে নেব। আর আমি না খাসির মাংসটা প্রেশারে কখনোই দিই না, আমি কষিয়ে রান্না করি। আমি কেন জানি না, আমার প্রেশারে দিলে ঠিক ভালো লাগে না, আর আমি অনেকটা সময় নিয়ে বেশ সুন্দর করে কষিয়ে রান্না করি, যার জন্য আর প্রেশারে দেওয়ারও প্রয়োজন পড়ে না। আর দেখো অনেকে কড়াইতে দিয়ে যদি কষিয়ে রান্না করে, প্রেশার কুকারে না দিয়ে, অনেকে আবার পেঁপেও দেয়, বাট আমি পেঁপে দিইনি। আর সাইডে একটু জলটা গরম করে নিচ্ছি, যখন কষানো হয়ে যাবে তখন গরম জল দেবো। আর এখানে না বেশি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, আর কাঁচা লঙ্কা দিয়েই হচ্ছে, আর কালারের জন্য জাস্ট একটুখানি দিয়েছিলাম। তো আমরা এখনো হালকা পাতলাই খাওয়া দাওয়া করা হয়, বেশি মানে লঙ্কা ঝাল এসব দেওয়া হয় না, যেহেতু বাবা ওই রকম। তো মাটনটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল, নিজে রান্না করেছি বলে বলছি না, বাট ভীষণ সুন্দর হয়েছিল। দেখো অনেকটা তেল ছেড়েও দিয়েছে, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে দেখো জল দিয়ে দিয়েছি, আর একটুখানি বেশি করেই ঝোলটা দিয়েছি, কেননা খাসির মাংসের ঝোল আর আলু না খেতে আমার ভীষণ ভালো লাগে। আমার যদি মাংস না থাকে, ঝোল আর আলুটা আমি খুব তৃপ্তি করে খাই, ভীষণ ভালো লাগে। দেখো ভীষণ সুন্দর একটা কালার এসছে, দারুণ হয়েছিল খেতে। এবার ছেলের জন্য একটু ফলের রস করে ওকে খাইয়ে দেবো। তো আজকে লেবুই রয়েছে, লেবুটাই ওর জন্য খাইয়ে দেবো। দেখো এখানে একটা লেবুর রস করে নিয়েছি, যাই ওকে খাইয়ে দিয়ে আসি। ছেলেকে স্নান করানো হয়ে গেছে, এবার ওকে ভাতটা খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। দেখো ওর জন্য এখানে রান্না হচ্ছে রুই মাছের ঝোল, এখানে এটা জ্যান্ত রুই মাছ। এবারে জামা প্যান্টগুলোকে ভালো করে ভাঁজ করে গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো, কারণ আমার অগোছানো থাকলে একদম ভালো লাগে না। আর হাতের কাছে কিছু যদি এক একটা জায়গায় এক একটা জিনিস রেখে দিই তাহলে খুঁজেও পাবো না। ওই জন্য আমার জামা কাপড় এক জায়গায় থাকে, আমার ছেলেরগুলো এক জায়গায় থাকে, আমার বরেরগুলো এক জায়গাতে থাকে। এভাবে আমি পাটে ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রেখে দিই, তাহলে খুব তাড়াতাড়ি খুঁজেও পাওয়া যায়। আর ছেলের জিনিসগুলো তো সুন্দর করে গুছিয়ে যদি না রাখা হয়, তাহলে ধরো আমি ছাড়াও তো আমার ফ্যামিলিতে অনেকে আছে, তো কখনো টয়লেট করলে তো আমার শাশুড়ি মাও পাল্টে দেয়, আমার বড়ও পাল্টে দেয়, সেক্ষেত্রে খুঁজতে যাতে সমস্যা না হয় সেক্ষেত্রে আমি সুন্দরভাবে আলাদাভাবে গুছিয়ে রেখে দিই। তারপরে দেখো কয়েকটি জামা প্যান্ট ছিল, সেগুলোকে একটুখানি আয়রন করে রেখে দেবো, কেননা কয়েকদিন পর পরা হয়েছে, তো ধোয়ার পরে না একটু কেমন কুচকে গেছে। যদিও উপরে কিছু স্টোনের কাজ রয়েছে, বাট সেটা মানে আয়রন না করলে আর পরা যাবে না। তো বড়েরও দু একটা জামা প্যান্ট ছিল, সেগুলোকে একটুখানি আয়রন করে ভালো করে রেখে দেবো। ছেলেকে নিয়ে চলে আসলাম রাস্তায় একটু ঘুরতে, বিকেলবেলা হয়ে গেছে। এবারে চলে এসেছি সোজা রান্নাঘরে রাতের খাবারটা তৈরি করতে। রাতে আজকে বেশি কিছু করতে হবে না, যেহেতু মাটন রান্না করেছিলাম দিনের বেলাতে, তো সেগুলোই রয়েছে, সেটা একটু গরম করে নিচ্ছি, আর কটা গরম ভাত করে নিচ্ছি। ভাতটা অলমোস্ট হয়েই গেছে, দেখো মোটামুটি আর একটু ফুটে আসলে হয়ে যাবে।
আর এদিকে ছেলের জন্য একটুখানি খাবার তৈরি করতে নিয়ে এসেছি। এটা হচ্ছে চাল ডালের যে সেরেলাকটা আমি বাড়িতে তৈরি করি, তো সেটাই ওকে খাওয়াবো, তো সেটাই রান্না করছিলাম। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে একটু পড়াশোনা করতে বসেছি। পড়াশোনাটা মাঝে অনেকটা দিনই বন্ধ ছিল, বাট ভেবেছি একটু করে স্টার্ট করব, তো সেটাই করছিলাম। তো আর এই ঘরটাতে এখন শুই, কারণ আমাদের এই ঘরটাতে প্রচণ্ড গরম, এই ঘরটাতে একটু ঠান্ডা থাকে, সে কারণে এখানে একটু বসেছি।